কবরে গেলে বুঝবা কবরটা কত কঠিন। কবর বড় কঠিন রে। এই কবরে বেনামাজের জন্য 3টা শাস্তি আছে। 1 নম্বর, কবরের 2 পাশের মাটি তোমারে চাপা মারবে। 2 নম্বর, কবরে আগুন ধরায় দেওয়া হবে। 3 নম্বর, কবরে সর্প আর বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। এত কান্না কাঁদবেন, এরপরেও দুনিয়ার কোন মানুষ আপনার কবরের কষ্টের ভাগ নিবে না। আর দুনিয়ার মানুষ সব কিছুর ভাগ নেয়, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেয় না, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। আজকে স্টুক করেন না, আজকে যান না স্টুক করে ধানমন্ডি লেবেডে আইসিউর মধ্যে পড়ে থাকেন। সর্বোচ্চ বন্ধুটা ফেসবুকে লেখে আমার দোস্ত অসুস্থ, কিন্তু দেখতেও যায় না, ব্যস্ত। কেউ কাহারও সুখ কষ্টের ভাগ নেয় না, কষ্টের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর একটু সামনে তাকান না। আমার নবী আপনার নবীর সামনে তাকাইলেন। সামনে তাকায় দেখতেছেন বিশাল বড় নদী দেখা যায়, বিশাল বড় নদী দেখা যায়। আমাদের মেঘনা নদী আছে না নাই? ওই মেঘনা নদীর পানি কি গরম না ঠান্ডা? কিন্তু দেখা গেল ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর যেই নদী দেখাইছে, এই নদীর পানিগুলো দুনিয়ার কোন সমুদ্রের পানির মতো না। ওই নদীর পানিগুলো দুনিয়ার কোন নদীর পানির মতো না। ওই নদীর পানির রং হলো লাল আর উপাদান হলো রক্ত। আমার নবী দেখতেছে রক্তের একটা নদী দেখা যায়। এই রক্তের নদীর মধ্যে নদীর পানিটা কেমন জানেননি? ওই রক্তের নদীর যেই পানিটা আছে, এই পানিটা দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানি। এমন একটা পানি লইয়া, এমন একটা পানির মধ্যে সাঁতরাইতেছে আমার নবী। তাকে দেখতেছেন অনেকগুলা মানুষ নদীর মধ্যে লাফাইতেছে, গরমের যন্ত্রণায় কাতরাইতেছে, শরীর থেকে রক্ত জোরে জোরে নদীর পানি বাড়তেছে। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে, ইয়া ও জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে এমন ভাবে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এবার তাকায় দেখতেছেন এই মানুষগুলো নদী থেকে আস্তে আস্তে উঠতেছে, উঠতে উঠতে একদম কিনারে যখন ভিড়ে, ওই নদীর পাড়ের মধ্যে অনেকগুলো ফেরেশতা বড় বড় পাথর নিয়ে নিয়ে দাঁড়ায় রয়েছে। এই রক্তের গরম পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে যখন তারা কিনারের মধ্যে আসে, ওই কিনারের ফেরেশতাগুলো এমন ভাবে বড় পাথর লইয়া মাথার মধ্যে আঘাত করে রে বাবা, আবার তারা ছিটকায়া মাঝখানে চলে যায়। নবী আমার উম্মতের দরদি, ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এরা কারে এমন ভাবে জাহান্নামের আগুন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, আবার মাথার মধ্যে আঘাত করে আবার পুনরায় মাঝখানে ফেলে দেওয়া হয়। আমার জিবরাইল গো, নবী গো, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর মঙ্গলের গাঁও আছে না নাই? আর জুড়ে গন্না আছে না নাই? এই কলবে যখন দাগ পড়ে যায়, কবরে যাওয়ার পরে লাশটা পচে যায়, আর কলবটা যখন দপদপ পরিষ্কার থাকে, মাটি গায়ের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দেয়। এই জন্য আজরাইল কাউকে এমন ভাবে টুটির মধ্যে ধরবে, মঙ্গলের গাঁও যারা মারা গেছে সে বুঝতে পারবে মরণ কত কঠিন, মরণ কত যন্ত্রণা, সে ছাড়া কেউ জানে না। এই জন্য যুবক ভাইরা আমার, আজরাইল কাহারো কাছে খুব কঠিন।
আবার কারোর কাছে একদম বন্ধুর মতন। আজরাইলে কাউকে টুটির মধ্যে এমন ভাবে ধরবে, রক্ত গুলা পানি হয়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে, রক গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আবার যদি মানুষের মতো মানুষ হতে পারেন, আজরাইলে মঙ্গলের গাও আসবে, ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর প্রেমিক করে আজরাইল সালাম দিয়ে দিবে। আজরাইলে সালাম দেওয়ার পরে তার মাথার কাছে গিয়া বসবে। আজরাইলের আঙ্গুলগুলো চিরুনি বানাইয়া মাথার চুলের মধ্যে এমন ভাবে আশ্রয়া দিবে, আর কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার রূহটা নিয়ে যাব। ওই প্রেমিক বান্দা ডাক দিয়া বলবে, আজরাইল, দেরি কইরো না, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়া বড় অশান্তি লাগে, তাড়াতাড়ি রূহটা লইয়া যাও। আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? প্রেমিক সব সময় আমার নবীর সঙ্গে দিদারের জন্য পাগল। এই জন্য দুনিয়া দুনিয়া কইরা আখিরাত বরবাদ করবেন না। দুনিয়াকে লিয়ে आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा आमार अल्लाह के बेजार करा जाबे ना। दुनियार कोनो मानुषके खुशी करते जाइया आमार आल्लाहरे बेजार करा जाबे ना। কথা বলেন ঠিক কি না? এই জন্য ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্যই তো আমার রব বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা তোমার রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা তোমাদের রবকে কিভাবে অবিশ্বাস করছো? আল্লাহ বলে, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে কোন সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি দিয়া এক ফোঁটা পানিকে রক্তের টুকরা বানাইছে কে? রক্তের টুকরাটাকে গোশতের টুকরা বানাইছে কে? গোশতের টুকরা দিয়ে সুঠাম দেহের ভিতরে রডের জয়েন্ট গুলা দিল কে? আবার এই বিশাল দেহের ভিতরে রূহটা ঢুকাইয়া দিল কে? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি এমপি, সঠিক? আমি বোঝার জন্য বলছি। জীবন দেওয়ার পরে তুমি মন্ত্রী, জীবন দেওয়ার পরে আমি বক্তা, জীবন দেওয়ার পরে আপনি ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে আপনি চেয়ারম্যান। আবার আমার আল্লাহ বলেন, জীবন দেওয়ার পরে আমি যদি ব্যাখ্যা করি এভাবে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ আধা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে কেউ 5 তলা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে অনেক কোটি টাকার মালিক। আমার মাঝে একটা ভাব এসে গেছে। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, তোমার আমি আল্লাহ জীবন দেওয়ার পর অনেক পদ দিয়েছি, পদ সম্পদ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ একটা থাবা দিয়ে সব কিছু শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। এই জন্য প্রেমি
দেওয়ার মালিককে। আরো জোরে মৃত্যু দেওয়ার মালিককে। যখন মৃত্যু দিয়ে দিবে, আমার গায়ের মধ্যে লাল কাপড় না সাদা কাপড়? আমার বাজারেরটা নেই। হাতের মধ্যে কি? সাদা একটা কাপড়। আমি বুঝাইতে চেয়েছিলাম, কেউ লম্বা, কেউ বাটি, কেউ মোটা, কেউ চিকন, কেউ ফর্সা, কেউ কালো, কেউ কোটি টাকার মালিক, কেউ হাজার টাকার মালিক, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ রিক্সাওয়ালা। কিন্তু যে যে পদ পদবীর হোক না কেন, আপনারা বলেন দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার ড্রেসটার কালার কি? আরো জোরে বলেন না কি? একটা কাপড়ে, সাদা কাপড় দিয়ে যেতে হবে বাবাজি। হ্যাঁ, সাদা কাপড় দিয়ে যেতে হবে। যতই কোটিপতি হন না কেন, ঘরটা কি বিল্ডিং না মাটি? আরো জোরে কর না, বিল্ডিং না মাটি? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। থাকবেন চিরদিন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায় ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যা নাই ভুবন চিরদিন। বললো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কণ্ঠ একদিন থাকবে না। হাজার চেষ্টা করলো আমি এত মানুষ মাঠে আনতে পারবো না। এখন নামটা শুনলে মানুষ বাঙ্গা এসে পড়ে। 22টা বছর ধরে ওয়াজ করে, বিগত 12টা বছর মানুষ পাগলের মতন ওয়াজ শুনছে। বছর যায়, কোটি মানুষ আমার বয়ান সামনে বসে শুনে। কিন্তু এমন একটা সময় আসবে, টাকা দিলেও রাত্র 10টার সময় এত মানুষ আনতে পারবো না। কারণ ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা। জমিনের মধ্যে তুমি এমপি হতে পারো, অহংকার করো না। মন্ত্রী হতে পারো, অহংকার করো না। বক্তা হতে পারো, অহংকার করো না। চেয়ারম্যান হতে পারো, অহংকার করো না। কোটিপতি হতে পারো, অহংকার করো না। অহংকার যদি করবা, মনে রাখবা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন।
রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে না, এবং বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। বন্ধু, অনেক রিকশাওয়ালা রিকশা চালায়, কিন্তু অনেক পোলা পাঞ্জায়া ধমক মারে। আরে বেটা, তুমি তারা ধমক মারছো, দেখতেছো তার কাপড়টা লুঙ্গিটা ছিঁড়া, দেখতেছো তার শার্টটা ছিঁড়া। তুমি যুবক যে তার ধমক মারলা, তুমি 10,000 টাকা তখন রুজি করো না। খবর লয়া দেখো রিকশাওয়ালাও, সে কাপড়টা ছিঁড়া পারা হইতে পারে, কিন্তু মাসে 30,000 টাকা রুজি করে। বহুত রিকশাওয়ালার পোলা পান দেখবেন, খবর নিয়ে দেখবেন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। বহুত রিকশাওয়ালার পোলা পান আইনজীবী হয়ে গেছে। বহুত রিকশাওয়ালার পোলা পান এসিয়েন্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? অহংকার যারা করে তারা কিছুই করতে পারে না। যারা আল্লাহর জন্য নিজের জীবনকে ধাবিত করে দেয় নম্রতা ভদ্রতার সাথে, আল্লাহ তাকে নিয়ামত দিয়ে দেয়। বুঝতে হবে, হক কোটিপতি, হক লাখপতি, হক গরিব, এটা পরিচয় নয়। সবচেয়ে আসল পরিচয় আমি মানুষ। আমি কি মানুষ? মানুষ হিসেবে মানুষের সাথে রেসপন্স করে কথা বলবে। অহংকার করা যাবে কি করা যাবে না। কবরটা যাইয়া দেখেন তো, রাসূল বলেন আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পরে 3টা আযাব দেখছি কবরে। কয়টা? এর মধ্যে একটা আযাব হলো কবরের 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যায়। এমন জোরে কবর আইসা চাপা মারে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। রাসূল বলেন ওই সময় মানুষটা কবরে যে চিৎকার দেয়, এই কান্নার আওয়াজ যদি কোনো মানুষের কানে লাগতো, তার কানের পর্দা ফেটে যেত। গরু ছাগল চতুষ্পদ জন্তু সেই কবরের আযাবের আওয়াজ শুনে, আপনি আমি শুনি না, যদি শুনতাম সারা পৃথিবীর মানুষ ওই কবরের আওয়াজে ডেড বডি হয়ে যেত। বুঝতে পারছেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, বলুন আসল ঘরের নাম কি? আরো যেটা কি? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার। একদম দিল খুলে বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তার শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার। আমার নবী আপনার নবী, মায়ার নবী একটু ঘুমের ঘরে গেলেন। আপনারা জবান খুলে বলেন, আমরা ঘুমাইলে ওযু থাকে না, ভাঙ্গা যায়। আর আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না রে বাবা। এর দ্বারা প্রমাণ হয় নবী আমাদের মতো। আমার তোমার পায়ের ধুলা যদি কোনো ভালো চোখে দেয়, ভালো চোখ অন্ধ হয়ে যায়। আর আমার নবীর ধুলা মোবারক যদি অন্ধ চোখে দেয়, অন্ধ চোখ ভালো হয়ে যায়। তোমার আমার ঘাম একদম দুর্গন্ধ,
মসিনা মুবারক মেশকে হাম্বরের চাইতে আরো সুগন্ধ। আমার নবী আপনি যখন স্বপ্ন দেখেন সেটা শরীয়তের দলিল না রে বাবা। আর আমার নবী যখন স্বপ্ন দেখে এটা স্বপ্ন না, এটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী একদিন যখন ঘুমের ঘরে গেছে রে বাবা, ওই মুহূর্তে নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এখন আপনারা বলেন জিবরাইল আলাইহিস সালামের ডানা কয়টা? 600। কয়শত? ওই 600 ডানা। এই ডানাগুলো কেমন জানেননি? এই ডানাগুলো একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। ওই আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। জোরে কন্যা কে পাঠাইছে? আমারে আমার আল্লাহ পাঠাইছে। আমার নবী বলে কেন? কই নবী একটু সামনে তাকান। আমার নবী একটু সামনে তাকাইলো। নবীজি কই ও জিবরাইল আমি তাকাইলাম। আমার নবী বলে জিবরাইল তুমি আমার জিবরাইল কই নবী গো তুমি আপনি কি দেখতেছেন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় ও জিবরাইল তুমি যখন আমারে ঘুমের ঘরে বলছো সামনে তাকাইতাম, আমি তাকায় দেখলাম একদল ল্যাংটা পুরুষ আর একদল উলঙ্গ মহিলা। উলঙ্গ পুরুষ আর উলঙ্গ মহিলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাইতেছে, আবার উপরে তুলতেছে। তাদের গায়ের মধ্যে কোনো গোশত নয়, হাড্ডিগুলো এমন ভাবে জ্বলতেছে লোহা যেমন করে কামারে গরম করে লাল হয়ে যায়, এমন ভাবে হাড্ডিগুলা গরম হয়ে যাইতেছে। আমার নবী উম্মতকে দেখো একদম পেরেশান হয়ে গেছে রে বাবা। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে জিবরাইল 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 হঠাৎ করে আমারে তুমি কি দেখাইলাও? আমি দেখতেছি এমন ভাবে যখন তার এই পাগুলো জ্বলতেছে, পুরুষটাও উলঙ্গ নারীটাও উলঙ্গ, এরা কারারে? এবার আমার নবীর ওই লোকটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সেনাখুর, এরা হলো দুনিয়ার বেবিচারকারী, দুনিয়ার মধ্যে অশ্লীল কাজ করত, দুনিয়ার মধ্যে সেনা বেবিচার করত। এই জন্য এই নারী এবং পুরুষগুলারে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া এমন ভাবে পুরাইতেছে। এখন আপনাদের এই মঙ্গলের গাঁও কান্দার গাঁও আমি প্রশ্ন রাইখা যাই, নারায়ণগঞ্জের প্রশ্ন রাইখা যায়, আজকে দিকে বেবিচার কি চলবে না বন্ধ হবে? আর জোরে কোনা চলবে না বন্ধ হবে? ও বন্ধু খবরদার। এবার আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আর একটু সামনে তাকান না। আমার নবী আপনার নবীর সামনে তাকাইলেন, সামনে তাকায় দেখতেছেন বিশাল বড় নদী দেখা যায়, বিশাল বড় নদী দেখা যায়। আমাদের মেঘনা নদী আছে না নাই? ওই মেঘনা নদীর পানি কি গরম না ঠান্ডা? কিন্তু দেখা গেল ওই জিবরাইল সাল্লাম নবীর যেই নদী দেখাইছে এই নদীর পানিগুলো দুনিয়ার কোন সমুদ্রের পানির মতো না, ওই নদীর পানিগুলো দুনিয়ার কোন নদীর পানির মতো না। ওই নদীর পানির রং হলো লাল আর উপাদান হলো রক্ত। আমার নবী দেখতেছে রক্তের একটা নদী দেখা যায়। এই রক্তের নদীর মধ্যে নদীর পানিটা কেমন জানেননি? ওই রক্তের নদীর যেই পানিটা আছে এই পানিটা দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানি। এমন একটা পানি লইয়া এমন একটা পানির মধ্যে সাঁতরাইতেছে। আমার নবী তাকায়া দেখতেছেন অনেকগুলা মানুষ নদীর মধ্যে লাফাইতেছে, গরমের যন্ত্রণায় কাতরাইতেছে, শরীর থেকে রক্ত জোরে জোরে নদীর পানি বাড়তেছে। আমার নবী ডাক দিয়া বলে আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে ইয়া ও জিবরাইল ও জিবরাইল
এরা কারারে এমন ভাবে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এবার তাকায় দেখতেছেন এই মানুষগুলো নদী থেকে আস্তে আস্তে উঠতেছে, উঠতে উঠতে একদম কিনারে যখন ফিরে ওই নদীর পাড়ের মধ্যে অনেকগুলো ফেরেশতা বড় বড় পাথর নিয়ে নিয়ে দাঁড়ায় রইছে। এই রক্তের গরম পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে যখন তারা কিনারের মধ্যে আসে, ওই কিনারের ফেরেশতাগুলো এমন ভাবে বড় পাথর লইয়া মাথার মধ্যে আঘাত করে রে বাবা, আবার তারা ছিটকায়া মাঝখানে চলে যায়। নবী আমার উম্মতের দরদি ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল এরা কারে এমন ভাবে জাহান্নামের আগুন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, আবার মাথার মধ্যে আঘাত করে আবার পুনরায় মাঝখানে ফেলে দেওয়া হয়। আমার জিবরাইলকে নবী গো এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সুদখুরের দল। এমন সুদখুর মঙ্গলের গাঁও আছে না নাই? আর জুড়ে গন্না আছে না নাই? ও মুন্সিগঞ্জের বাবা, নারায়ণগঞ্জের বাবা, এখন আপনারা আমার সঙ্গে আওয়াজ করেন, সুদ কি চলবে না বন্ধ হবে? আর জোরে গণ চলবে না বন্ধ হবে? আপন খুলনা গণ। ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন জিবরাইল এরা কারারে যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীতে গোসল করাইতেছে, যেই নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। কয় এরা হইল সুদখোরের দল। সুদ কি চলবে না বন্ধ হবে? ঘুষ কি চলবে না বন্ধ হবে? দুর্নীতি কি চলবে না বন্ধ হবে? টেন্ডারবাজি কি চলবে না বন্ধ হবে? এবার জিবরাইল ডাক দিয়ে নবী গো, নবী গো, ও মায়ার নবী একটু সামনে তাকান না। নবী আমার সামনে তাকাইলো, তাকায় দেখতেছেন বিশাল বড় দুইটা গাছ দেখা যায়। দুই গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার দেখা যায়। একটার মধ্যে একটা পুরুষ বসা, আরেকটার মধ্যে আরেকটা নারী বসা। আমার নবী কই জিবরাইল এই পুরুষটা কে রে? জিবরাইল সালাম কই নবী গো এই পুরুষটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে দেখা যায় আরেকটা চেয়ার, একটা মহিলা, ওই চেয়ারের মধ্যে কে বসে আছে? ওই সেখানের মধ্যে আরেকজন বসে আছে। কয়েক কেরে বসে আছে? ইব্রাহিম নবীর পাশে সারা বসে আছে। এবার জিজ্ঞাসা করে জিবরাইল এদের দুইজনের পাশে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা, এরা কারা? এবার ডাক দিয়া বলে নবী গো, নবী গো এই ছোট ছোট বাচ্চা কারা জানেননি? যারা দুনিয়ার মধ্যে মার পেট থেকে দুনিয়াতে গেছে, মারে মা ডাকতে পারে নাই, বাপেরে বাপ ডাকতে পারে নাই, একটু বড় হওয়ার আগে আমার আল্লাহ এদেরকে নিয়ে আইছে। এরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে কোরআন তেলাওয়াত শুনবে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে, যে ছোট ছোট ছেলেগুলা মা বাপ পালায়া চলে গেছিল, এরা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াবে। এখন আমার এই মঙ্গলের গাঁও মানুষের কাছে আমার একটা প্রশ্ন আছে, ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদেন না? ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদবেন না? আরে আজকেও দেখছি ফেসবুকের পাতায় দেখছি ছোট একটা বাচ্চার মুখের মধ্যে চানাচুর দিছিল, এই চানাচুরটা গলার মধ্যে আটকাইয়া ছোট বাচ্চারা মারা গেছে। গত লিচুর সিজনে দেখলাম নবীনগরে এই লিচুর বিচি গলার মধ্যে লাগিয়া বাচ্চারা মারা গেছে। এমন ছোট ছোট বাচ্চা মঙ্গলের গাঁও তো মারা যায়। এই ছোট ছোট বাচ্চা যদি মারা যায় চোখের পানি ফালায় কাঁদবেন না রে বাবা। এই ছোট বাচ্চা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াইতেছে। হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে ওই মুসিবতের সময় আমার আল্লাহ ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলবে, এ বাবা রে, ছোট ছোট বাচ্চারা আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ আমার বান্দারা
আজকে সবার হিসাব হবে মিজানের পাল্লা টান দেওয়া হবে। তোমরা তাড়াতাড়ি ফুলসিরাটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এই ছোট ছোট বাচ্চাগুলো বলবে আল্লাহ সারাটা জীবন ইব্রাহিম নবীর পাশে খেললাম, এখন হাসরের মধ্যে খেলা শুরু করলাম, এখন তুমি আমাদের জান্নাতের ঘরের মধ্যে যাওয়ার জন্য বলতেছো। ও আল্লাহ, ও আল্লাহ, আমার আম্মা কই? ও আল্লাহ গো, আমার আব্বা কই? জন্মের তোরে একটা বার দেখা জান্নাতে যায়। আল্লাহ বলবে তোমার মা জাহান্নামে। এবার বাচ্চা ডাক দিয়ে বলবে আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। তুমি আমরার দুনিয়াতে পাঠাইছো, মার মা ডাইকা সব মিটে নাই, তোমার ব্যাপারে অভিযোগ করি নাই, তুমি পাঠাইছো, তুমি নিয়ে আসছো, কোনো অভিযোগ নাই গো আল্লাহ। এবার একটা নজরে আমার মাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। আল্লাহ বলবেন না। এবার বাচ্চাগুলা ডাক দিয়া বলবে আল্লাহ আমাদেরকে মিজানের পাল্লায় টান দিবা না, আমাদেরকে বিনা হিসাবে বেহেশত দিবা নাইলা, তবে আমরার একটা দাবি আছে, জান্নাতে যাওয়ার আগে মরণের পরে মার দেখি নাই, হাসর মাঠেও মার দেখি নাই, আমরা জান্নাতে যাওয়ার আগে গো আমার মাকে এক নজরে দেখায়া দাও না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ও মালিক জান্নাতের জাহান্নামের ভিতর থেকে এই বাচ্চার মার বাইর কর, বাচ্চা তার মার দেখা জান্নাতে যেতে চায়, একটা দাবি আমি পূরণ করি। এবার মালিকের ভিতর দিকে যখন বের করলো ওই বাচ্চারা তাকায় দেখতেছেন বাচ্চার মার শরীরের মধ্যে কোনো গোশত নাই, পেটের মধ্যে গোশত নাই, অল বডির মধ্যে গোশত নাই, কঙ্কাল হইয়া লাল হইয়া হাড্ডি গুলা নিয়ে উঠছে। ছোট বাচ্চা ডাক দিয়া কয় আল্লাহ এই মা পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছে। ও আল্লাহ গো, এই মার পেটের মধ্যে কত লাথি মারছি, এই মারে কত কষ্ট দিছি, কিন্তু আমার মারে মা ডাকতে পারি নাই, বাবারে বাবা ডাকতে পারি নাই। এমন একটা পেটের মধ্যে আমার বাড়ি বানাইয়া কেমনে তুমি জাহান্নামের আগুন দিয়া মার পেটটারে পুরাইলা। ও আল্লাহ আমার মার তুমি এমন ভাবে দেখাইলা, আমার মারে আমার সঙ্গে তুমি জান্নাতে দিলা না। তবে একটা কথা, আমার মারে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও তাইলে আমারে মার সঙ্গে দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও। ও বন্ধু আল্লাহ ডাক দিয়ে কয়ে মালিকের ও মালিক দেখ দেখ কি কয়, আমি আল্লাহ 100 ভাগের 1 ভাগের 99 ভাগের 1 ভাগ দিলাম মায়া, সন্তান মার প্রতি মায়া, সন্তানের প্রতি মায়া, আর বাকি সব মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে আমার মায়ার বান্দা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর নমুনায় বড় মায়া কইরা বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দার চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ বান্দারে নিজের হাত দিয়া বানাইছি। দেখ 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 শূন্য মায়া লইয়া কেমনে মার জন্য পোলা কান্দে, এর চাইতে না কোটি গুণ মায়া আমি আল্লাহ বান্দারে ভালোবাসি রে। ওই কেমনে ভালোবাসি একটা জবাব দিয়ে আপনারে, এই এলাকার মধ্যে সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই?
15 দিন না গেলে পয়সা বেতন কাটটা দেয়, 20 দিন না গেলে বেতন কাটটা দেয়, 3 মাস না গেলে চাকরি দিকে বাইর করে দেয়। অথচ আমার আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, ফজরের নামাজটা পড়ি না, ঠিকই সকালের খাবারটা খাওয়াইতেছে, জোহর নামাজটা পড়লাম না, ঠিকই আমরা দুপুরের খাওয়ানটা খাওয়াইতেছে, ইশারের নামাজটা পড়লাম না, ঠিকই আমার আল্লাহ আমরা রাতের খাবার খাওয়াইতেছে। একটা দিনও আমার আল্লাহ আমরা রিজিকের দরজা তালা মারে নাই, এক নামাজ যাই না রে বাবা। ইচ্ছে করলে বান্দা বান্দার প্রতি একটু মালিকানা পাইয়া সামনের বেতন বন্ধ করে দে। ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটাটা গলার মধ্যে লাগাইয়া আমরা খাওন বন্ধ করে দিত, খাওন বন্ধ করে দিত রে, খাওন বন্ধ করে দিত। কিন্তু আমার আল্লাহ আমরা রিজিকের দরজায় তালা মারে নাই, রিজিকটারে বন্ধ করে নাই। কত মায়া করে, আরে প্রকাশ্য কত গুনাহ করতেছে। ইচ্ছা করলে ফজরের সময় ঘুমের টাইমে নামাজে না যায় ঘুমায় থাকলে আমরা বান্দা বান্দার প্রতি এত রাগ, কিছু হইলে একটা কুবাইয়া মাইরা ফেলাইতেছি, কিছু হইলে যা আগুন ধরাই দিতেছি, কিছু হইলে এমন ভাবে মারতেছি, প্রতিশোধ এমন ভাবে নিতেছি। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে ফজর নামাজে না যাওয়ার কারণে আমরা একদম প্যারালাইসিস করে ফাড়ায় রাখতে পারতো। এরপর আমার আল্লাহ হাঁটাইতেছে, এরপর আমার আল্লাহ ঘুরাইতেছে, এরপর আমার আল্লাহ চাকরি করাইতেছে, এরপর আমার এত মায়ার আল্লাহ 3 বার কন্যা আল্লাহ। ওই মালিক আমরা খাওয়াইতাছে গো, কিভাবে রবের শুকরিয়া আদায় করব? কেমনে ওয়াজ করলে আপনারা ওয়াজ বুঝবেন? মনে করেন না যে আমি আপনাদেরকে নিয়ে শুধু টাইম পাস করতে আইছি, না রে না, টাইম পাস না। কবরে গেলে বুঝবা কবরটা কত কঠিন, কবর বড় কঠিন রে। এই কবরে নামাজের জন্য 3টা শাস্তি আছে। 1 নম্বর কবরের 2 পাশের মাটি তোমারে চাপা মারবে, 2 নম্বর কবরে আগুন ধরায় দেওয়া হবে, 3 নম্বর কবরে সর্প আর বিচ্ছু ঢুকায় দেওয়া হবে। এত কান্না কাঁদবেন, এরপরেও দুনিয়ার কোন মানুষ আপনার কবরের কষ্টের ভাগ নিবে না। আর দুনিয়ার মানুষ সব কিছুর ভাগ নেয়, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেয় না, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। আজকে স্টুক করেন না, আজকে যান না স্টুক করে ধানমন্ডি লেবেড়ে আইসুর মধ্যে পড়ে থাকেন। সর্বোচ্চ বন্ধুটা ফেসবুকে লেখে আমার দোস্ত অসুস্থ, কিন্তু দেখতেও যায় না, ব্যস্ত। কেউ কাহারো সুখ কষ্টের ভাগ নেয় না, কষ্টের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা?